ফ্যাক্টরির ওপর ঘূর্ণায়মান এই মেশিনের কাজ কি? এমন একজন লোক যে পোরশার মতো দামি গাড়ি ফ্রিতে কিনেছে। যখন আমরা নখ কাটি তখন আমাদের ব্যথা লাগে না কেন? কিংবা জাপানে এমন একটি হোটেল আছে যেখানে আপনি $1 যতদিন ইচ্ছা থাকতে পারবেন, তবে এজন্য একটি শর্ত পূরণ করতে হবে। কি সেই শর্ত? আজকের ভিডিওতে আপনারা এমনই কিছু অবাক করে দেওয়ার মতো অজানা তথ্য জানতে চলেছেন। নাম্বার 1, আপনি কি জানেন যখন বিল গেটসের বিয়ে হয়েছিল তখন তার একটি ভিডিও ইন্টারনেটে আসেনি? এর কারণ হচ্ছে বিল গেটস যেই আইল্যান্ডে বিয়ে করেছিল সেই এরিয়ার সব হোটেল সে বুক করে নিয়েছিল, যেন কোনো মিডিয়া এখানে রুম বুক করতে না পারে। শুধু তাই নয়, সে আশেপাশের সব হেলিকপ্টার হায়ার করে নিয়েছিল যাতে তাদের বিয়ের মাঝে কেউই আসতে না পারে। নাম্বার 2, আমেরিকার একজন লোক পোরশা কিনেছিল, তাও আবার একদম ফ্রিতে। কেনার সময় সে চেকের মাধ্যমে পেমেন্ট করে। তার কিছুদিন পরে জানা গেল সেই চেকটা ফেক ছিল এবং এরপরে যেই ফোন নাম্বার দেওয়া হয়েছিল সেটাও নট রিচেবল ছিল এবং সেই লোকটি এখনো অবধি নিখোঁজ আছে। এবং কিভাবে সে এমন একটি ফেক চেক তৈরি করেছিল সেটি আজও অবধি একটি রহস্যই রয়ে গিয়েছে। নাম্বার 3, প্রথমে এই ছবিটিকে দেখে নিন। এই লোকটির একটি আইব্রো নেই, কিন্তু আমি গ্যারান্টির সাথে বলতে পারি আপনি প্রথমে দাঁতই নোটিস করেছেন, তার কিছুক্ষণ পরে আইব্রো, অথবা আমার বলার পরে আপনি আইব্রো নোটিস করেছেন। কারণ হাসি এমন একটি জিনিস যেটার উপর মানুষের নজর সবার আগে যায়। নাম্বার 4, এখন যে কারো মনে প্রশ্ন আসতে পারে এই ক্যামেরার এমন দশা হলো কি করে? আসলে এটি ক্যামেরার একটি গলিত অংশ এবং এটি একটি রকেট লঞ্চ রেকর্ড করছিল। রকেটের লঞ্চ প্যাডের হিটে এটি গলে যায় ঠিক, কিন্তু অবাক করার বিষয় হচ্ছে এটি লঞ্চ প্যাড থেকে প্রায় আধা কিলোমিটার দূরে ছিল। নাম্বার 5, আর্নল্ড শোয়ার্জনেগারের 2 জন সন্তান ছিল। বড় সন্তান তার বাবার সাথে বসবাস শুরু করে এবং ছোট জন তার মায়ের সাথে। এই হচ্ছে তাদের দুজনের ছবি এবং তাদের যেভাবে লালন পালন করা হয়েছে তারা দেখতেও অনেকটা ওই রকমই হয়েছে। নাম্বার 6, জাপানে এমন একটি হোটেল আছে যেখানে আপনি অনেকটা ফ্রিতেই থাকতে পারবেন। এখানে আপনাকে ফ্রিতে খাবারও দেয়া হবে এবং এখানে আপনি যতদিন চান থাকতে পারবেন, কিন্তু একটি শর্ত আছে। এসব সুযোগ সুবিধা নিতে আপনাকে $1 পে করতে হবে এবং আপনাকে সারা রাত লাইভ স্ট্রিম করতে হবে। নাম্বার 7, কিছুদিন আগে মস্কোর ওয়েদার অনেক খারাপ হয়ে যায়, যার ফলে গরুর জন্য খাবার পাওয়া যাচ্ছিল না, যার ফলে গরুর দুধ উৎপাদনের পরিমাণ কমে যায়। কিন্তু এই সমস্যার সমাধানে তারা গরুর ওপর VR টেকনোলজি প্রয়োগ করে, যেখানে গরুগুলোকে সুজলা সফলা শস্য শ্যামলা কিছু ক্ষেত দেখানো হয়েছিল। এর ফলে গরুগুলো অনেকটা রিল্যাক্স অনুভব করা শুরু করে। এরপরে গরু আগের চেয়ে বেশি দুধ দেওয়া শুরু করে দেয়। নাম্বার 8, এই ছবিতে এভিডে ভিলিয়ার্স এবং MS ধোনিকে একসাথে দেখা যাচ্ছে। তাদের ঠিক পেছনেই বিরাট এবং আমলাকে নিচে তাকানো অবস্থায় দেখা যাচ্ছে এবং তারা উভয়েই সেই ম্যাচে অনেক খারাপ খেলেছিল। এখন এটি কোইন্সিডেন্স না অন্য কিছু, সেটি আপনারা কমেন্টে জানাবেন। নাম্বার 9, আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে টেস্টলেস খাবারের নাম কি? সেটি হচ্ছে কন্যায়াকু। এর কোনো স্বাদ নেই, এজন্য ইংরেজিতে একে ডেভিলস টাংও বলা হয়। এই খাবার অনেক বেশি স্টার্চ সমৃদ্ধ আলু এবং পানি মিশিয়ে তৈরি করা হয়। এ কারণে এর একটুও টেস্ট পাওয়া যায় না, কারণ স্টার্চ এবং পানিতে তেমন টেস্ট তৈরি হয় না। নাম্বার 10, একজন লোক একটি অফিসে ইন্টারভিউ দিতে যায় এবং সেখানে 3 জন ইন্টারভিউয়ার ছিল। ক্যান্ডিডেটের ডিগ্রি দেখে অনেকগুলো প্রশ্ন করার পর ইন্টারভিউয়াররা সবশেষে একটি প্রশ্ন জিজ্ঞাসা করে। সেটি ছিল, টেবিলে যে গ্লাসটি রাখা আছে সেটা হাত না লাগিয়ে উঠিয়ে দেখাও। তখন লোকটি বলে, আমি তো কোনো গ্লাস দেখতে পাচ্ছি না।
তখন ইন্টারভিউয়াররা বলে, তোমার সামনেই তো গ্লাস আছে, সেটা ওঠাও। তখন লোকটি আবার উত্তর দেয়, এখানে কোনো গ্লাস নেই, আমি কিছুই দেখতে পাচ্ছি না। তখন ইন্টারভিউয়াররা অনেকটা ফ্রাস্ট্রেটেড হয়েই বলে, আমরা তিনজনই তো দেখতে পাচ্ছি, তাহলে তুমি কেন দেখতে পাচ্ছ না? তখনও লোকটি নম্রতার সাথে বলে, এখানে কোনো গ্লাসই নেই। বন্ধুরা, এখন হয়তো আপনারাও কনফিউজড হয়ে গেছেন সেখানে গ্লাস ছিল কিনা। আসলে সেখানে গ্লাস ছিল এবং একজন ইন্টারভিউয়ার বিরক্ত হয়ে গ্লাসটি উঠিয়ে লোকটিকে দেখায় যে এই হচ্ছে গ্লাস। তখন পাশের বাকি দুই ইন্টারভিউয়ার হাসতে থাকে, তবে শেষ হাসিটা ক্যান্ডিডেটেরই ছিল, কারণ এখানে শর্ত ছিল হাত না লাগিয়ে গ্লাসটিকে ওঠাতে হবে। তখন ক্যান্ডিডেট বলে, আমি গ্লাসটিকে হাত না লাগিয়েই উঠিয়ে ফেলেছি। বন্ধুরা, এই বুদ্ধিমান লোকটির জন্য একটি লাইক দিয়ে দিন। নাম্বার 11, একজন ফটোগ্রাফার 18টি ক্যামেরা সেট করে প্রায় 64 দিন পর্যন্ত অপেক্ষা করতে থাকে, মানে প্রায় 2 মাস অপেক্ষা করে কেবল এমন একটি ছবি বের করার জন্য। এখন যে কারো মনে প্রশ্ন আসতে পারে, এতে আবার কি বিশেষত্ব আছে? আসলে আপনি যদি এই ছবিটিকে উল্টো করে দেখেন, তবে আপনি সেম পারফেক্ট আরেকটি ইমেজ দেখতে পাবেন। দেখুন, এই ছবিটি সোজা এবং এটি উল্টো, এবং দুটির মাঝে পার্থক্য বোঝা যায় না বললেই চলে। নাম্বার 12, বিচে ঘুরতে গেলে নিজের মহামূল্যবান জিনিস হারিয়ে যাওয়ার চিন্তা সবারই থাকে, তবে এরও একটি স্মার্ট সলিউশন আছে। বিচে আপনি একটি ডায়পার নিয়ে যান এবং সেটার মধ্যে আপনার মূল্যবান জিনিসগুলো রেখে দিন, ভুলেও কেউ সেটি আর চেক করবে না। নাম্বার 13, এই বাইকের ছবিটি দেখে হয়তো অনেকটা আজব লাগছে। আসলে এই বাইকটি দুজন ভাইয়ের, যাদের একজন জন্মান্ধ। এ কারণে অন্য ভাই তার অন্ধ ভাইয়ের জন্য এমন একটি বাইক বানিয়েছে যেটাই চললে সেই ভাইয়ের যেন মনে হয় যে সেই বাইক চালাচ্ছে। নাম্বার 14, এখানে আপনারা যে কলমটি দেখতে পাচ্ছেন, এটি তৈরির সময় এর অর্ধেকে ফ্লুইড ঢুকিয়ে জীবিত কীরা ঢুকিয়ে দেওয়া হয় এবং এটি নড়াচড়া করতে থাকে। সেই ফ্লুইডের কারণে ওয়ার্মগুলো অনেকক্ষণ জীবিত থাকে। এখন ওয়ার্ম থাকার কারণে একে আবার ঘৃণ্য মনে করবেন না, কারণ ওয়ার্মগুলোর কারণে পেনগুলোকে অনেক সুন্দর দেখায়। নাম্বার 15, ভারতে স্লিপার অথবা স্যান্ডেল পরে বাইক চালানো একটি দণ্ডনীয় অপরাধ, এবং আপনি স্লিপার পরে বাইক চালাতে গিয়ে ধরা খেলে আপনাকে 1000 রুপি জরিমানা দিতে হবে, এবং এমনটা করতে গিয়ে আপনি যদি 3 থেকে 4 বার ধরা পড়েন, তাহলে আপনার 15 দিনের জেলও হতে পারে। নাম্বার 16, আগের দিনে অভিনেতাদের তেমন পেমেন্ট দেয়া হতো না। 1990-এর আগে অমিতাভই কেবল একমাত্র নায়ক ছিলেন যাকে কোটি টাকা পারিশ্রমিক দেওয়া হয়েছিল। নাম্বার 17, ফ্যাক্টরির ওপরে এই ঘূর্ণায়মান মেশিনটিকে উইন্ড টারবাইন ভেন্টিলেটর বলা হয়। ফ্যাক্টরিতে যে হিট জেনারেট হয় সেটি এই ভেন্টিলেটর ফ্যাক্টরি থেকে বের করতে সাহায্য করে। এর ফলে ফ্যাক্টরির অভ্যন্তরীণ পরিবেশ ঠান্ডা থাকে এবং মানুষের গরম লাগে না। নাম্বার 18, কখনো কি ভেবে দেখেছেন নখ এবং চুল কাটার সময় ব্যথা কেন লাগে না? এর কারণ হচ্ছে নখ এবং চুল ডেড সেল দিয়ে তৈরি। এ কারণে এগুলো কাটা বা না কাটাতে কিছুই যায় আসে না। একদিকে চুল সম্পূর্ণ ডেড সেল দিয়ে তৈরি হয়, অন্যদিকে নখ অর্ধেক জীবিত এবং অর্ধেক মৃত সেল দিয়ে তৈরি হয়। এ কারণে ত্বকের সাথে লেগে থাকা নখ কাটলে ব্যথা পাওয়া যায়, কারণ নখের ওই অংশটুকু জীবিত সেল দিয়ে তৈরি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এনজয় করলে একটি লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। এমনই মজার মজার ভিডিওস প্রতিদিন দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে অল ক্লিক করে রাখুন, তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন। কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।